হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করছি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে জীবন যেখানে যেমন এই পর্বে আমি একজন পেশাজীবী মানুষ যিনি ফুচকা তৈরি করে বিভিন্ন জায়গায় বিক্রি করেন, তো এইরকম একজন মানুষের সাথে কথা বলবো যিনি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ফুচকা বিক্রি করে তার জীবিকা নির্বাহ করেন। তো চলুন আমরা তার মুখ থেকে শুনি তিনি এই ব্যবসা কবে থেকে শুরু করলেন এবং তার এই ব্যবসা করে এখন বর্তমানে কিভাবে জীবন যাপন করছেন। তো ভাই, আসসালামু আলাইকুম, কেমন আছেন? জি, ভালো আছি। আচ্ছা, তো এই যে ফুচকার দোকান, আপনার দোকানের একটু ভিডিওটা দেখাও। তো বানাচ্ছেন এটা আপনার কবে থেকে বিজনেসটা শুরু হয়েছে? শুরু হয়েছে আমার আজ থেকে 15 বছর আগে থেকে। আচ্ছা, তাহলে এই যে ফুচকাটা কি বিভিন্ন জায়গায় ঘুরে বিক্রি করে মাথায় করে? জি জি। আচ্ছা, তো ফুচকা আর চানাচুর না? জি। আচ্ছা, তো দেখি আমি আজকে আপনার ফুচকা খাবো, ফুচকা কেমন স্বাদ দেখবো। তো ফুচকা বিক্রি করে কি জীবিকা নির্বাহ করেন না অন্য কোনো কাজ আছে? হ্যাঁ, যদি স্কুল কলেজ বন্ধ থাকে তাহলে অন্য কিছু কাজ করতে হয় আমাদের। আচ্ছা, তাহলে এই ফুচকাটা মূলত স্কুল কলেজের সামনে বেশি বিক্রি করেন? বুঝতে পারছি। তো এই ফুচকা বিক্রি করে আপনার জীবিকা নির্বাহ করেন, মূলত এটাই প্রধান পেশা? এটাই প্রথম পেশা। বুঝতে পারছি। তাহলে এটার থেকে দিনে কি পরিমাণ আর্নিং হয়, মানে আয় রোজগার কিরকম? আয় রোজগার প্রতিদিন মনে করেন যে 5 থেকে 600 টাকা থাকে। আচ্ছা, 500 টাকা মানে অরিজিনাল টিকে আর কি, এক্সট্রা খরচ বাদে? জি। বুঝতে পারছি। তো আপনার পরিবারে কে কে আছেন? আমার 3 মেয়ে আছে, বউ আছে। টোটাল 4 জনের পরিবার? 4 জন পরিবার। 5 জনের পরিবার। আচ্ছা, তাহলে একটা ফুচকা বিক্রি করে 5 জন চলে মোটামুটি, না? ইনশাআল্লাহ চলে। আচ্ছা, আলহামদুলিল্লাহ। যাক, তো অনেকে আগ্রহী এরকম থাকে যে, বা অনেকে এরকম মনে করেন যে আমার ব্যবসা বাণিজ্য নাই অথবা আমার রোজগার হচ্ছে না, বেকার বসে আছি। তাদের উদ্দেশ্যে আপনার কি বলা আছে যে আসলে এই যে একটা ব্যবসা, এই ব্যবসা করে কিন্তু জীবিকা নির্বাহ করা যায়, এটা যারা একদম বেকার তাদের উদ্দেশ্যে আপনার কি বলার আছে? যারা বেকার তাদের কাজের ব্যবস্থা করে দেখ সরকার, আচ্ছা, যাতে তারাও চলতে পারে। বিশেষ করে এই যে বিজনেসের দিকে অনেকে হয়তো আগ্রহী থাকে না, মনে করে যে হয়তো কি পরিমাণ টাকা আসবে না আসবে, হয়তো চিন্তা করে যে আমি সংসার চালাতে পারবো কিনা। তো আপনার দেখেন 5 জনের পরিবার, তারপরে আপনি কিন্তু দিন আল্লাহ চালাচ্ছে এরকম। তো দেখা যাচ্ছে এরকম অনেকে আগ্রহ থাকে না যে আমি ব্যবসায় নামি বা ব্যবসা করি। তো আসলে ব্যবসা যদি করতে চাই তাহলে তাকে কি বলবেন, করতে পারবে কিনা? হ্যাঁ, করতে পারবে। মোটামুটি যা আছে এটা দিয়ে জীবন চালাতে পারবে। তো যাই হোক, আমি আজকে আপনার ফুচকাটা খাবো। তো ফুচকা নাকি আপনার অনেক স্বাদ পাওয়া যায়, এই জন্য অনেকে বলে যে ভাইয়ের ফুচকা অনেক স্বাদ পাওয়া যায়। তো আপনাকে আসলে বেশি দিন, হয়তো সপ্তাহে 7 দিনের মধ্যে সবচেয়ে বেশি কোথায় পাবে আপনাকে? আমাকে গাবতলী মাদ্রাসায় পাওয়া যাবে। গাবতলী মাদ্রাসা মেন গেটে? আচ্ছা, গাবতলী মাদ্রাসায় মেন গেটে পাওয়া যায়। আর এছাড়া নরসিংদীর কোন জায়গায় পাওয়া যেতে পারে আপনাকে? নরসিংদী যে বীরপুর পাওয়া যায়। বীরপুর, ওকে। তো যাই হোক, আমি দর্শক আমি একটু ফুচকা খেয়ে দেখবো। তার প্রিয় দর্শক, আমরা ফুচকা আসলে কেমন স্বাদ একটু দেখার জন্য ফুচকাটা খেয়ে দেখছি। না, মোটামুটি ভালো আছে ফুচকা। তো যাই হোক, আপনারা যারা আগ্রহী থাকবেন খাওয়ার জন্য অবশ্যই আসবেন ভাইয়ের দোকানে ফুচকা খাওয়ার জন্য। দর্শক কিন্তু আজকে এই পর্যন্তই। আমরা পথে প্রান্তরে যারা যেখানে যে বিজনেস করছেন আমরা মিডিয়ার সামনে তাদেরকে উপস্থাপন করি এবং তাদের জীবন সম্পর্কে আপনাদেরকে জানানোর চেষ্টা করি। আশা করি আপনারা এই ভিডিও দেখে উপকৃত হবেন। আর বিশেষ করে যারা বেকার আছেন, বেকার কর্মজীবীদের জন্য আমার একটাই উপদেশ, সেটি হচ্ছে যে বিজনেস কোনোটাই ছোট নাই, সব ব্যবসাকেই সমান গুরুত্ব দিয়ে আপনারা যে কোনো একটা ব্যবসা তৈরি করতে পারেন, নিজেরাই কিন্তু নিজের পায়ে দাঁড়াতে পারেন। আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই। আর আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য সবাইকে অনুরোধ জানাচ্ছি এবং যারা ফেসবুকে দেখছেন তাদেরকে অনুরোধ করবো আমাদের এই পেজটি ফলো দিয়ে রাখবেন। কর্মজীবী মানুষের সাক্ষাৎকার তুলে ধরবো। সবাই ভালো থাকবেন এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।